বিসমিল্লাহির রহমানির রহিম। আরব্য ইতিহাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে আল্লাহ তাআলার পক্ষে মনোনীত হওয়ার পর তিনি মানুষদেরকে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য আহ্বান করলেন। তিনি লোকদেরকে জানালেন যে মহান আল্লাহ তাদেরকে সৎ পথ প্রদর্শনের জন্য তাকে নবী করে পাঠিয়েছেন। তিনি সেই জনগোষ্ঠীর লোকেদেরকে গাছ, পাথর এবং দেবদেবীর পূজা ছেড়ে দিয়ে তাদের সৃষ্টিকর্তা এবং পালনকর্তা এবং পরকালে বিচার দিবসের একমাত্র অধিপতি পরম দয়ালু অত্যন্ত করুণাময় মহান আল্লাহ সুবহানাল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য আহ্বান করতে লাগলেন। কিন্তু কাফির মুশরিকগণ কেউই তার আহ্বানে কর্ণপাত করল না। সবাই তাকে পাগল বলে ঠাট্টা বিদ্রূপ করতে লাগল। কেউই তাকে নবী হিসেবে স্বীকার করল না। এমনকি তার উপরে জুলুম অত্যাচার করতে লাগল। হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম সুদীর্ঘ ৯৫০ বছর হিদায়াত করে মাত্র ৪০ জন বান্দাকে আল্লাহ তাআলার দাসত্ব ও আনুগত্যের পথে আনতে সক্ষম হয়েছিলেন। যে কয়জন মানুষ হযরত নূহ আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে সাড়া দিয়ে আল্লাহ সুবহানাল্লাহ তাআলার আনুগত্যের পথে আসলো, তারা মহান আল্লাহ তাআলার একমাত্র দিন ইসলাম কবুল করে মুসলিম হলো। ইসলাম গ্রহণকারী এই ব্যক্তিদের উপরে কাফির মুশরিকগণ জুলুম অত্যাচার শুরু করেছিল। হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম লোকেদেরকে ডেকে আল্লাহ তাআলার বাণী যখন শোনাতেন, তখন তাদের কানের মধ্যে যেন কেউ আঙুল ঢুকিয়ে দিত, যাতে তাদের কানে আল্লাহ তাআলার পবিত্র বাণী প্রবেশ করতে না পারে। আর সকলে একত্র হয়ে নূহ আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে মারপিট করত যে আল্লাহ তাআলার নবী হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞান হয়ে পড়তেন। কিন্তু এত মারপিটের পরেও তিনি তাদের উপরে রাগ না করে বরং পুনরায় ডেকে একত্রিত করে আল্লাহ তাআলার বাণী শোনানোর চেষ্টা করে যেতে থাকলেন। দেবদেবীর পূজা ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য বললেন। কিন্তু বছরের পর বছর ধরে কাফির মুশরিকগণ হযরত নূহ আলাইহি ওয়াসাল্লামের কোনো উপদেশ, পরামর্শ এবং আহ্বানের প্রতি বিন্দুমাত্র কর্ণপাত করেনি। বরং তারা উল্টো ঠাট্টা বিদ্রূপ এবং নানা ধরনের জুলুম অত্যাচার করে নবীর জীবন অতিষ্ঠ করে দিয়েছিল। আল্লাহ তাআলার দিকে আহ্বানের প্রতি কর্ণপাত না করা এবং তাদের প্রতি জুলুম অত্যাচারে অতিষ্ঠ হয়ে অবশেষে হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ সুবহানাল্লাহ তাআলার নিকট অবশেষে ফরিয়াদ করতে বাধ্য হয়েছিলেন। তিনি মহান আল্লাহকে বললেন, হে আল্লাহ, আমি আমার কাউমকে তোমার ইবাদত বন্দেগী এবং দাসত্ব অনুগত্য করার জন্য আপ্রাণ চেষ্টা করেছি, কিন্তু তারা কিছুতেই আমার ডাকে সাড়া দেয়নি। আমি স্পষ্টভাবে এখন বুঝতে পেরেছি যে তারা তোমার পথে আসবে না এবং তোমার ইবাদত বন্দেগীও করবে না। কাজেই তুমি এখন তোমার ভয়ঙ্কর রূপ তাদেরকে দেখাও, আর তোমার আযাব এবং গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে ফেলো। এবার মহান আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহি ওয়াসাল্লামের প্রার্থনা কবুল করলেন এবং হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লামকে নূহ আলাইহি ওয়াসাল্লামের নিকট পাঠিয়ে দিয়ে এক মহাপ্লাবনের বার্তা জানিয়ে দিলেন। আরেকটি বিরাট আকারের জাহাজ তৈরি করতে নির্দেশ দিলেন, যে জাহাজে ঈমানদার লোকেরা উঠবে এবং দুনিয়ার সমস্ত জীবজন্তু, পশু পাখি এবং গাছপালাকে জোড়ায় জোড়ায় তোলা হবে। আর এরপর এরপরেই আসবে মহাপ্লাবন, যা দ্বারা সমস্ত অবাধ্য লোকেদেরকে আল্লাহ তাআলার তরফ থেকে ধ্বংস করে দেওয়া হবে। এবার হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেমন করে এত বিশাল জাহাজ তৈরি করতে হয় তা আমার জানা নেই। তখন হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই নীল নদের মধ্যে বিরাট একটি গাছ রয়েছে। আপনি ওই গাছটি কেটে এনে তা দিয়ে তক্তা বানিয়ে ওই তক্তার মাধ্যমে জাহাজ নির্মাণ করুন এবং ওই তক্তায় শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার নিকটতম ৪ সাহাবী খলিফার নাম লিখে দেবেন। মহান আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী এবার হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম তার ছেলেদেরকে নীল নদ থেকে গাছটি কেটে আনার জন্য বললেন। কিন্তু তার ছেলেরা ওই গাছটি নদীর ভেতর থেকে কেটে নিয়ে আসতে অস্বীকৃতি জানালো। এবার তারা তাদের পিতা হযরত নূহ আলাইহি ওয়াসাল্লামকে জানালো যে অনুকের পুত্র উজ নামে একজন অত্যন্ত বলবান বীর পুরুষ রয়েছে। সে ছাড়া ওই গাছটি নদীর ভেতর থেকে কারো পক্ষেই কেটে আনা সম্ভব হবে না। এবার হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম তার ছেলেদের কথা শুনে উজ নামের ওই ব্যক্তিটিকে ডেকে নিয়ে আসলেন।
এবং জাহাজ বানানোর জন্য ওই গাছটি কেটে এনে দিতে বললেন। উজ নামের লোকটি ছিল অনেক শক্তিশালী একজন। তার খাবার দাবারের পরিমাণও ছিল অস্বাভাবিক রকমের বেশি। হযরত নূহ আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে উজ বলল, আপনি যদি আমাকে এই বলে আশ্বাস দেন যে আমি ওই গাছটি কেটে এনে দিলে আপনি আমাকে পেট ভরে একবেলা আহার করাবেন, তাহলে আমি ওই গাছটি কেটে এনে দিতে পারি। হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাবে রাজি হলেন এবং গাছটি কেটে এনে দিতে বললেন। উজ এবার হযরত নূহ আলাইহি ওয়াসাল্লামের কথায় খুশি হয়ে নীল দরিয়ায় গিয়ে গাছটি তার মূল সহ উপড়ে এনে হাজির করলেন। এবার হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিশ্রুতি অনুযায়ী উজকে আহার করতে দিলেন, যেখানে ছিল মাত্র ৩ খানা রুটি। মাত্র ৩টি রুটি দেখে উজ নূহ আলাইহি ওয়াসাল্লামকে বলল যে, আমি একবার ১২,০০০ করে রুটি আহার করি, তবুও আমার পেট ভরে না। আপনার এই ৩ খানা রুটিতে আমার তো কিছুই হবে না। আপনি আমাকে বলেছিলেন আমাকে পেট ভরে একবেলা আহার করাবেন। এই ৩ খানা রুটিতে আমার কি হবে? হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম জবাবে উজকে বললেন, তুমি বিসমিল্লাহ বলে ওই ৩টি রুটি আহার করতে থাকো। খাওয়া শেষ হওয়ার পরে দেখবে তোমার পেট ভরে গেছে। উজ এবার নূহ আলাইহি ওয়াসাল্লামের কথা মতো বিসমিল্লাহ বলে রুটি খাওয়া আরম্ভ করল। আশ্চর্যজনকভাবে ১২,০০০ রুটি আহার করেও যার পেট ভরত না, অথচ এখন মাত্র ১.৫ খানা রুটি খাওয়ার পরেই তার পেট ভরে গেল। এবার সে জোর করে বাকি অর্ধেক রুটিটা খেল। একটি রুটি অবশিষ্ট রয়ে গেল, অর্থাৎ উজ ৩টি রুটি সম্পূর্ণভাবে খেতে পারল না। এখন তার পেট ভরে গেছে। এবার উজ বিস্ময়ে নবীকে প্রশ্ন করলেন, এটা কি করে সম্ভব? হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, সকল কাজের শুরুতে বিসমিল্লাহ বললে ওই কাজে আল্লাহ তাআলা বরকত দেন, অর্থাৎ কম হলে তা বাড়িয়ে দেন। আর ওই কাজ সম্পূর্ণ বা পুরা করার কামনা করলে মহান আল্লাহ সুবহানাহু তাআলা সুসম্পূর্ণ করার তৌফিক দান করেন। তুমি আজ বিসমিল্লাহ বলে খেয়েছো বলেই সামান্য খাবারেই তোমার পেট ভরে গেছে আর তুমিও তৃপ্তি পেয়েছো। এজন্যই যে কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আরম্ভ করাই ইসলামের বিধান। তাই আমরা যেন কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে না যাই বা অবহেলা না করি। মহান আল্লাহ তাআলার প্রতি ঈমান ও বিশ্বাস রেখে বিসমিল্লাহ বলে যে কোনো কাজ যেন আমরা আরম্ভ করি। সেটা করলে আল্লাহ তাআলা খুশি হন, কঠিন কাজকে সহজ করে দেন, দুর্লভ কাজও সহজলভ্য করার ব্যবস্থা করে দিতে পারেন। এ সবই আল্লাহ তাআলার প্রতি বিসমিল্লাহ পাঠকারীর দৃঢ় বিশ্বাস ও ঈমান এবং তারই ভিত্তিতে মহান আল্লাহ তাআলার ইচ্ছার উপরে নির্ভর করে। তিনি যাকে চান তাকে দেন, যাকে চান না তাকে দেন না। দেওয়া এবং না দেওয়া মহান আল্লাহ সুবহানাল্লাহ তাআলার ইচ্ছা।